আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ কীভাবে বানিয়েছি চলো একবার দেখে নিই। প্রথমেই মাছটাকে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে সম্পূর্ণ মাছটা কড়ার ভিতরে নিয়ে নিয়েছি। এইবার এই মাছটার উপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ আমার দেওয়া হয়ে গেল। তারপরে এখানে কিন্তু আমি হলুদ দিয়ে দেব। হলুদটা কিন্তু আমি একটু বেশি দেব, এই কারণে বেশি দেব, তেলটার পরিমাণও বেশি দেব, তার জন্য হলুদের পরিমাণটাও আমি বেশি দেব। তাহলে তেল হলুদ বেশি হলে মাছটা কিন্তু দেখতে একটু সুন্দর হবে। এইবার আমি এখানে দিয়ে দেব জিরা পাউডার। জিরা পাউডার দিলে আরও সুন্দর টেস্টি হয়। তারপরে এখানে দিয়ে দিয়েছি লঙ্কা পাউডার। লঙ্কা পাউডার, হলুদ পাউডার আর সর্ষের তেল একসাথে মিলালে লাল ভাবটা বেশি আসে, তার জন্য দেখতে আরও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এইবার ইলিশ মাছের যেটা মেন সেটা হলো সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এটা ইলিশ মাছে দিলে যেন ফুটে ওঠে। তারপরে এই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা আমি আস্তে আস্তে ইলিশ মাছের গায়ে মেখে নেব। কিন্তু আরেকটা ব্যাপার আছে, তার আগে কিন্তু তোমার সর্ষের তেলটা দিতে হবে, তাহলে কিন্তু আরও কিন্তু সুন্দর হবে দেখতে। তো এইবার ইলিশ মাছটা কিন্তু কাঁচা সর্ষের তেলেই কিন্তু ঝাঁঝটা বেশি আসে, তার জন্য এখানে আমি 250 গ্রাম মতো কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছি। এখানে আমার 1 কিলো 400 গ্রাম মাছ আছে, 250 গ্রাম তেল দিয়ে দিয়েছি। আর একটু বেশি তেল না দিলে সর্ষের ভিতরে ঝাঁঝটা আসে না, আর এই ঝাঁঝটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আমি ভালো করে মেখে নিয়েছি। এদিকে যে বাটিতে আমি সর্ষে মেখে রেখেছি, সর্ষে বেটে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ব্যাস সামান্য জল দিতে হবে, আর খালি তেলেই সিদ্ধ হবে, তাহলে কিন্তু সেই স্বাদ লাগে। তারপরে আমার মাখা হয়ে গেল। এইবার আমি কড়াইটা ভরে উনুনের উপর বসিয়ে দেব। আর একটা মেন জিনিস যেটা ইলিশ মাছের, সেটা হলো কালো জিরে। কালো জিরে দিলে যে কী সুস্বাদু লাগে। এই কালো জিরেটা আমি এবার উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে যখন ইলিশ মাছটা ফুটবে তখন ঢাকনাটা সরিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর তেলগুলো কিন্তু একে একে উপরে ভেসে উঠবে, দেখো ভেসে উঠেছে। এইবার তুমি শুধু তেল দিয়েই কিন্তু ভাত খেতে পারবা, আর এত সুস্বাদু লাগবে খেতে, কি বলবো। দেখো সমস্ত তেলটা কিন্তু উপরে উঠেছে, আর সেই স্বাদ লেগেছে খেতে।